আমার জীবন আমার মরণ আমার রবের জন্য, আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান চলছে আত্মত্যাগের কাহিনী। খুবই মোবারক একটি দিন, খুবই মোবারক একটি রাত, আর সুবহানাল্লাহ সারা দুনিয়ার আশিকানে রসুল কোরবানি করে থাকেন। আমরা ভাবলাম অবশ্যই আপনাদেরকে ইসলামের ইতিহাসে সংঘটিত হওয়া মহান আত্মত্যাগের ঘটনা শোনানো উচিত এবং আমাদের হৃদয়ে আরো বেশি আমাদের পূর্বসূরীদের মোহাব্বত তৈরি হোক। আমরা আমাদের প্রথম প্রোগ্রামে আম্বিয়া কিরামের আত্মত্যাগের কিছু ঘটনা বর্ণনা করেছি। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হায়াতে কেমন কেমন পরীক্ষা এসেছে তার একটি ঝলক উপস্থাপন করার চেষ্টা করেছি। অতঃপর পরবর্তী অনুষ্ঠানে আমরা সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে কিছু ঘটনা শুনেছি। আল্লাহু আকবার। সাহাবে কেরামের অনেক বড় দল আছে দর্শক, এবং অধিকাংশ সাহাবে কেরামের উপর ঠিকঠাক পরীক্ষা এসেছে, অনেক মুসিবত, অনেক পেরেশানি, কিন্তু কেমন আত্মত্যাগ ছিল, কেমন ধৈর্য ছিল, আর কেমন হিম্মত ছিল। তারা কিভাবে ইসলামকে সারা দুনিয়ায় পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন, কিভাবে নবী পাক আলাইহিস সালাতু সালামকে সঙ্গ দিয়েছেন। বিশেষত যখন ইসলাম প্রচার আরম্ভ হয় সে সময় কয়েকজন ব্যক্তির এমন এমন ঘটনা আছে যে মস্তিষ্ক হতবাক হয়ে যায়। আল্লাহ তাদের প্রতিজ্ঞা, তাদের ধীরতা, তাদের হিম্মতের উসিলায় আমাদেরকেও দ্বীন ইসলামের উদ্দেশ্যে কোরবানি দেওয়ার, দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ। আজ আরো কিছু সাহাবায়ে কিরামের ঘটনা শুনব। তবে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্বলিত একটি খুবই চমৎকার হাদিসে পাক শ্রবণ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ফরমান, যার সারমর্ম হলো, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দরুদ শরীফ পড়বে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, কিয়ামতের দিন কেমন ভয়াবহ দিন হবে। আর সেদিন হাসর দিবসে সুপারিশকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ সাক্ষাতের সৌভাগ্য লাভ করে, সবচেয়ে বড় কি সৌভাগ্য হতে পারে। আসুন নিয়ত করুন যে প্রতিদিন অধিক হারে দরুদ শরীফ পড়বেন। অন্য আরেকটি হাদিস শরীফে কিয়ামতের ব্যাপারেই একটি দারুণ সুসংবাদ এসেছে। হাদিস শরীফের সারমর্ম হচ্ছে, তোমাদের মধ্যে কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। এর মানে এই হলো, আমি যত বেশি দরুদ শরীফ পড়তে থাকবো ততটাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করব। আর কিয়ামতের দিন তো তারই নিকটবর্তী হতে হবে। হাসরের ময়দান তো সাজানোই হবে তার শান শওকত দেখানোর উদ্দেশ্যে। কবি বলেন না, ফকত ইতনা সবব হ্যায় ইন ইকাদে বজবে মাহশর কা, ফকত ইতনা সবব হ্যায় ইন ইকাদে বজবে মাহশর কা, তোমারি শানে মাহবুবি দিখাই জানে वाली है। যদি সেই দিন আমরা নবী পাক আলাইহিস সালাতু সালামের নিকটে থাকি, তাহলে তো সমস্ত সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। দরুদ শরীফ বেশি বেশি পড়ুন। আসুন একসাথে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, বিশেষভাবে ইসলামের যেই প্রারম্ভিক সময় ছিল, সেই সময় মুসলমান হওয়া সহজ ছিল না। আর আজও যদি ঈমান থাকে, যদি বাস্তবিকই নবী পাকের উম্মত হই, তাহলে এমন নয় যে আমাদের উপর কোনো দায়িত্ব নেই। আমাদের উপর দায়িত্ব আর বেড়ে যায় ইনশাআল্লাহ। এই বিষয়টিকে আমি আরেকটু সামনে গিয়ে বর্ণনা করব যে আমাদের উপর কি দায়িত্ব বর্তায়। কিন্তু ইসলামের শুরুর দিকে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের কেমন অবস্থা ছিল। আসুন, প্রথম খলিফা, মুসলমানদের ইতিহাসের সেই মহান ব্যক্তি যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, নবী পাক আলাইহিস সালাতু সালামের পর সবচেয়ে উত্তম এই উম্মতের মধ্যে যেই ব্যক্তি আছেন, সুবহানাল্লাহ, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবই অসাধারণ কথা আমরা জুমার খুতবায় শুনে থাকি। তার ব্যাপারে আসে যে নবী এবং রাসূলগণের পর সবচেয়ে উত্তম ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ তার মোবারক আলোচনা করব। ইসলামের প্রথম দিকে যেই ব্যক্তি মুসলমান হতেন, তিনি ইসলামকে লুকিয়ে রাখতেন, গোপন রাখতেন। নবী পাক আলাইহিস সালাতু সালামের তরফ থেকেও এটি বলা হয়েছিল, এই ধারণাই যেন কাফেরদের মাধ্যমে তারা নির্যাতিত না হয়, তাই গোপন রাখতে বলা হতো। এই মুহূর্তে তা প্রকাশ না করা উচিত। মুসলমানগণ একটি ঘরের মধ্য থেকে ইবাদত করতেন, সেখানেই ইলমে দ্বীন শিখতেন। তা ছিল দারে আরকাম। দর্শক, দারে আরকামের যেই লোকেশন বলা হয় কিতাবে যা লেখা আছে, আল্লাহ পাক আপনাকে এবং আমাকে বারবার মক্কা শরীফে জিয়ারত নসিব করুক। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে যখন আপনি ওয়াক করবেন, যখন আপনি সাই করেন, তো সাফা থেকে যখনই আপনি মারওয়ার দিকে যান,
তার রাইট সাইডে। এখন তো সেটা খালি স্থান, কিন্তু এখানেই কোথাও দারে আর কাম অবস্থিত ছিল। ট্রাই টু ইমাজিন, বুঝার চেষ্টা করুন। যে ব্যক্তি সাফা মারওয়া দেখেছেন, হারাম শরীফ দেখেছেন, তারা আমার কথা দ্রুত বুঝে যাবেন। সাফা এবং মারওয়া, আর সেখান থেকে কাবা কতটা দূরে? কয়েক কদম দূরত্বেই অবস্থিত। আর এখানে ঘর ছিল দারে আর কাম, কিন্তু কাবায় যেতে পারতেন না, তাওয়াফ করতে পারতেন না। হ্যাঁ, মকামে ইব্রাহিমে নামাজ পড়তে পারতেন না। একটু চিন্তা করুন, এতটা কাছে কাবা আছে যা আল্লাহর ঘর, আর তারা আল্লাহকে মানছেন, কিন্তু এলাও ছিল না সেখানে গিয়ে নামাজ পড়বে, কেননা তারা মারত, নির্যাতন করত। তারা 39 জন মুসলমান হয়েছিল। দর্শক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নবী পাক আলাইহিস সালাতু সালামের কাছে অনুরোধ করলেন, এখন আমাকে আমার ইসলাম প্রকাশ করার অনুমতি প্রদান করুন। তিনি চাইলেন প্রকাশ্যভাবে ইসলামের প্রচার করা হোক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অস্বীকৃতি জানালেন, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনের প্রেক্ষিতে কবুল করলেন। অতঃপর সকল মুসলমানদের নিয়ে হযরত সিদ্দিক আকবর হারাম শরীফের তশরিফ নিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা আরম্ভ করেন। এটি সর্বপ্রথম খুতবা যা দর্শক ইসলামে পঠিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনই ইসলাম গ্রহণ করেছিলেন, এবং এর 3 দিন পর সুবহানাল্লাহ 40-এর সংখ্যা পূর্ণ হলো, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেন। কিন্তু যে সময়ে খুতবা হচ্ছিল দর্শক, তিনি যখন খুতবা দিচ্ছিলেন, ইসলামের কথা বলছিলেন, তো হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে আপনারা মনে রাখবেন, তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি বড় বিজনেসম্যান ছিলেন, তার নিজ গোত্রের সর্দার ছিলেন, তার অনেক মর্যাদা ছিল, খুবই সম্মান ছিল। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা মারতে আরম্ভ করলো, এমনভাবে মারল যে তার চেহারা মোবারক রক্তে রঞ্জিত হলো, নাক কান সব রক্তাক্ত হয়ে গেল, তাকে চেনা যাচ্ছিল না। অর্থাৎ তার নুরানি চেহারার এমন অবস্থা করেছিল ওই জালিমরা, তাকে চেনা যাচ্ছিল না। আল্লাহু আকবার, জোতা দ্বারা মেরেছে, পদদলিত করেছে, যা না করার ছিল তারা সবকিছুই করেছে। কার সাথে? গুহার সাথীর সাথে, নবী পাকের সবচেয়ে কাছের সাথীর সঙ্গে, আফদালুল বাশার, সবচেয়ে উত্তম ব্যক্তির সাথে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতনের পর বেহুশ হয়ে যান। বনু তামিম অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা সংবাদ পেলেন, তারা তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসেন। এখন তো সবাই নিশ্চিত হয়ে গিয়েছিল, এত বেশি আহত হয়েছেন, এতটা ভয়াবহ আক্রমণ হয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এই যন্ত্রণা নিয়ে, এই আঘাত নিয়ে বাঁচতে পারবেন না। বনু তামিমের লোকেরা মসজিদে এলো, ঘোষণা দিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনায় মৃত্যুবরণ করলে আমরা সবাই এর প্রতিশোধ নেব, উতবা বিন রবিয়া থেকে নেব, তাকে হত্যা করব। উতবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক বেশি অত্যাচার করেছিল। এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি সে মেরেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সন্ধ্যা পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ ছিলেন। অনেক ডাকাডাকির পরও তিনি উত্তর দিচ্ছিলেন না, তার মাঝে কথা বলার শক্তি ছিল না। মানুষ তাকে ডাকাডাকি করলো, অর্থাৎ তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। সন্ধ্যা হয়ে গেল। দর্শক, আপনারা মোহাব্বতের রসুল দেখুন, বলা অনেক সহজ, এমনি এমনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদা লাভ করেননি। আল্লাহ তার ইশকে রসুলের সদকা আমাদেরকে প্রদান করুক। আল্লাহ তার রসুলে আমাদেরকে সত্যিকারের আশিকের রসুল বানাক। আঘাতে জর্জরিত ছিলেন, জ্ঞান ফিরল। তখন সর্বপ্রথম জবান থেকে যেই শব্দ বের হলো, বলো আমার নবীর কি অবস্থা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন? তার গোত্রের যেসব লোক ছিল তারা তার সাথে খুব দুর্ব্যবহার করলো, বলল তার কারণেই তোমার এই অবস্থা হয়েছে, তোমাকে এত নির্যাতন করা হয়েছে, আর মৃত্যুর মুখে গিয়েও তুমি তার কথা বলছো। আল্লাহু আকবার। তার পরিবারবর্গ, তার গোত্রের যে লোকগুলো ছিল তারা উঠে চলে গেল, অসন্তুষ্ট হয়ে গেল। এটি কেমন মোহাব্বত যে এত সব নির্যাতন করা হয়েছে তার কারণে, এবং প্রাণ চলে যাচ্ছে, আমরা গোত্রের লোকেরা কথা বলতে এসেছি, আর সে জ্ঞান ফিরতেই তার নাম নিচ্ছে। আল্লাহু আকবার। এরপর কি হলো? তার মা উম্মুল খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পানাহারের ব্যবস্থা করতে লাগলেন। তিনি খাবার প্রস্তুত করে আনলেন এবং খাবার খাওয়ানোর চেষ্টা করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা ছিল, এটা বলো যে আমার নবী আলাইহিস সালাতু সালাম কেমন আছেন, আমাকে নবী পাকের সংবাদ দাও, তিনি কেমন আছেন। কেননা তিনি এটি অনুভব করছিলেন, যখন আমাকে এই জালিমরা এতটা মেরেছে আর আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, ওই সব জালিমরা নবী পাক আলাইহিস সালাতু সালামের উপরও আক্রমণ করেছিল হয়তো। মা বলেছেন, বাবা খাবার খেয়ে নাও। বললেন, না, আগে আমাকে বলো আমার নবী কেমন আছেন। মা বললেন, আমি তো জানি না তিনি কেমন আছেন, কেননা মা তখনও ঈমান আনেনি। তখন তিনি বললেন, উম্মে জামিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের কাছে গিয়ে খোঁজ নাও কি অবস্থা। আল্লাহু আকবার। কেননা তিনি ঈমান গ্রহণ করেছিলেন। তখন তার মা ছেলের অবস্থা দেখেছিলেন,
এটিকে কিভাবে না করতেন। তিনি চলে গেলেন হযরত উম্মে জামিলের কাছে এবং নবী পাক আলাইহিস সালাতু সালামের অবস্থা জিজ্ঞেস করলেন। সাধারণ নিয়ম অনুযায়ী তিনিও নিজের ঈমান গোপন রেখেছিলেন, কেননা পরিস্থিতি ঠিক ছিল না। তিনি তো জানতেন না হযরত আবু বকর সিদ্দিকই তাকে পাঠিয়েছেন এবং তিনি জানেন যে আমি ঈমান এনেছি। তিনিও বলতে লাগলেন, আমি কি করে জানবো কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কে আবু বকর সিদ্দিক? তোমার ছেলের অবস্থা শুনে আমি ব্যথিত হয়েছি। যদি তুমি বলো আমি গিয়ে তার অবস্থা দেখব। তখন উম্মে খায়ের তার মা বললেন, চলো আমার ছেলের অবস্থা দেখে এসো। যখন তিনি হযরত আবু বকর সিদ্দিকের অবস্থা দেখলেন, ইশকে রসুলের এই অবস্থা দেখলেন, তখন উম্মে জামিল, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন, তিনি অজর নয়নে কাঁদতে লাগলেন। তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীকে জালিমরা এমন অবস্থা করেছে। তিনি অজর নয়নে কান্না আরম্ভ করলেন। তিনি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে ইশারা করে বললেন, তিনি শুনছেন, আমি কি আপনার সাথে কথা বলবো? হযরত উম্মে জামিলকে বোঝালেন, আমার মাকে ভয় পেও না। তখন উম্মে জামিল অবস্থা শুনলেন এবং বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সুস্থ আছেন। বললেন, আমার নবী কোথায় আছেন? বললেন, তিনি সেই দারে আরকামেই আছেন, যার আলোচনা আমি প্রোগ্রামের শুরুতেই করেছি। একটি স্থান ছিল যেখানে নবী পাক আলাইহিস সালাতুস সালাম সাহাবায়ে কেরামের সাথে দ্বীনে ইসলামের দাওয়াত প্রদান করতেন এবং সেখানেই গোপন ইবাদত হতো। এখন হযরত আবু বকর সিদ্দিক যখন সুস্থতার সংবাদ পেলেন, দর্শক ইশকে রসুলের লেভেল দেখুন আপনি। জীবন সংকটের মধ্যে আছে, আঘাতে জর্জরিত, খুবই কষ্টে হোঁশ এসেছে এবং জানতেও পারলেন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। কিন্তু তিনি বললেন যে আমি খোদার শপথ করছি, আমি সেই সময় পর্যন্ত কোনো কিছু খাবো না, না পান করব, যতক্ষণ আমার নবীর জিয়ারত করব না। কেমন কথা বললেন! প্রিয় নবীর দিদারই তার জন্য অক্সিজেন ছিল, প্রিয় নবীর দিদারই তার জন্য খোরাক ছিল। তখন তার মাকে বললেন, পুত্র কিছু খাবার তো খাও, কিছু তো খেয়ে নাও। তিনি শপথ করছিলেন, না আমি কিছুই খাবো না যতক্ষণ প্রিয় নবীর জিয়ারত না করছি। তখন মা অপেক্ষা করলেন কিছু লোকের আনাগোনা কম হয়ে যাক, যেন এমন না হয় আবার কেউ তাকে কষ্ট প্রদান করে। যখন রাতের কিছু অংশ অতিবাহিত হলো, তখন মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দারে আরকামে উপস্থিত হলেন এবং নবী পাক আলাইহিস সালাতু সালামকে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আল্লাহু আকবার, আমার আকা আলাইহিস সালাতু সালামকে তিনি এমনভাবে জড়িয়ে ধরলেন, এত কাঁদলেন, এত বেশি কাঁদলেন। হায় হায়, নবী পাক আলাইহিস সালাতু সালামও কাঁদতে লাগলেন, অন্যান্য সাহাবায়ে কেরামও কাঁদতে লাগলেন। সকলেই হযরত আবু বকর সিদ্দিকের অবস্থা দেখছিলেন। হায় হায় হায়, হযরত আবু বকর সিদ্দিকের শ্রেষ্ঠত্ব দেখুন। দর্শক, আমি গত প্রোগ্রামে আলোচনা করেছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান ব্যক্তি। তিনি এমন মহান মুবাল্লিগ, যেদিন ঈমান এনেছেন, ঈমান এনেই তিনি ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করেন এবং প্রথম দিনই তার নেকির দাওয়াতে অনেক লোক ঈমান এনেছে এবং তাদের মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত আব্দুর রহমান বিন আউফ অন্তর্ভুক্ত ছিলেন। কিতাবে এসেছে যে 5 জনের মতো সাহাবায়ে কিরাম এমন ছিলেন যারা আশারায়ে মুবাশশারার মধ্যে ছিলেন, আর তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ঈমান এনেছেন। কতটা বড় সদকায়ে জারিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। অতঃপর যখন তিনি প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত দিলেন, তখন তো এই দল বৃদ্ধি পেতে থাকলো। যখন তিনি আমিরুল মুমিনিন হন, তখন তার অবদানের তো সুবিশাল দাস্তান আছে। কিন্তু আমি ইসলামী শুরুর দিনের কথা বলছি, তিনি নিজে ঈমান এনেছেন, সেই বর্ণনা আমার মনে পড়ছে। মুমিন সে যা নিজের জন্য পছন্দ করে তা অন্য মুসলমানদের জন্য পছন্দ করে। তিনি দামানে মুস্তাফা লাভ করেছিলেন, তার শান অবলোকন করেছিলেন, তার দামান আটকে ধরে ঈমান এনেছিলেন। তাই তিনি ভাবলেন, আমি নিজের জন্য পছন্দ করেছি, আমি অন্যান্য বন্ধুদের জন্য, অন্য মুসলমানদের জন্য পছন্দ করব। অবস্থা কিছুটা বুঝার চেষ্টা করুন। তিনি আঘাতে জর্জরিত, প্রিয় নবীর কদমে আছেন, খুবই আবেগময় পরিবেশ। কিন্তু সেই সময়ও নিজের মায়ের জন্য কেমন চিন্তা ছিল। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, হুজুর আমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করে দিন, তাকেও ইসলামের দাওয়াত প্রদান করুন। হায় হায়, কেমন ইমোশনাল মুহূর্ত ছিল। মাও দুঃখ ভারাক্রান্ত, ছেলেও আহত। এই সুযোগে কিভাবে ফায়দা উঠালেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ইসলামের দাওয়াত দিলেন এবং সুবহানাল্লাহ, সেই মুহূর্তে তিনিও মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাজারে কোটি রহমতের বাড়িধারা বর্ষণ করুক, তার উসিলায় আমাদেরকে ইশকে রসুল প্রদান করুক, তার কোরবানির উসিলায় আল্লাহ আমাদের থেকেও এমন কোনো কাজ নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দর্শক যতই পড়বেন ঈমান তাজা হয়ে যায়। নবী পাক আলাইহিস সালাতু সালামের এমন কিছু ফরমান আছে, বলে না যে তার সত্তা নিয়ে ঈর্ষা হয়। সুবহানাল্লাহ, উম্মতেরা তাদের নবীকে মহব্বত করবে, এটি তো ঈমানের দাবি। কিন্তু প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম তাকে যতটা মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহু আকবার। এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সারমর্ম হচ্ছে যে
আমাকে অন্য কারো সম্পদ এতটা উপকার প্রদান করেনি যতটা সিদ্দিকে আকবরের সম্পদ করেছে। প্রিয় নবী এতটা মহাব্বত করতেন যে যেভাবে নিজের সম্পদ ব্যয় করতেন সেভাবে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ব্যয় করতেন। দর্শক, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অতুলনীয় মর্যাদা, তার অবস্থান আছে। কেউ ইশকে রসুল শিখতে চাইলে, কেউ নবী পাক আলাইহিস সালাতু সালামকে সত্যিকারের মহাব্বত করতে চাইলে সে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারে। সবকিছু কিভাবে কোরবান করতে হয় আমরা নাতের একটি শের পড়ে থাকি। नाम पे जां फिदा न बस एक जां दो जहां फिदा दो जहां से भी नहीं जी भरा करूं क्या करोड़ों जहां नहीं। এটি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রুভ করেছেন। আপনি কি জানেন তার সবচেয়ে বড় 3টি আকাঙ্ক্ষা কি ছিল? যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, যতজন আমার কথা শুনছেন, আপনার জীবনের সবচেয়ে বড় 3টি আকাঙ্ক্ষা কি কি? কখনো সুযোগ হলে খাতায় নোট করবেন। কেউ লিখবে আমি অমুক সোসাইটিতে ঘর চাই, কেউ বলবে আমি অমুক দেশের পাসপোর্ট চাই, কেউ বলবে অমুক গাড়ি চাই অথবা অমুক দেশ দেখতে চাই। শুনুন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি আকাঙ্ক্ষা কি ছিল? দ্য মোস্ট ফেভারিট ডিজায়ার্স অফ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার 3টি আকাঙ্ক্ষা আছে। আন-নাযরু ইলাইক ওয়া ইনফাকু মালি আলাইক ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। দর্শক, এই 3টি বাক্যের সৌন্দর্যকে তো অনুভব করুন। এখনো আমি আপনাদেরকে অর্থ বলিনি, এমন মনে হচ্ছে মুক্তার মালা। আন-নাযরু ইলাইক ওয়া ইনফাকু মালি আলাইক ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। আয় হায়, কার সাথে শব্দ চয়নও কতটা উন্নত। আর এর অর্থ কি? হুজুর, আমার প্রথম ইচ্ছা শুধু আপনাকে দেখতে থাকবো। ওয়া ইনফাকু মালি আলাইক। হুজুর, আমার আকাঙ্ক্ষা হচ্ছে নিজের সম্পদ আপনার জন্য ব্যয় করতে থাকবো। আর তৃতীয় আকাঙ্ক্ষা, হুজুর, শুধু আপনার দরবারেই উপস্থিত থাকব। আল্লাহ 3টি ইচ্ছাকে কিভাবে পূর্ণ করেছেন? মন থেকে সত্যিকারের দোয়া ছিল, আন-নাযরু ইলাইক, আপনাকে দেখতে থাকব। সারা জীবন তো দিদার করেছেন। তবে ওলামাগণ বলেন, গারে সৌরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের যে দিদার করেছেন 3 দিন 3 রাত, বিশ্বজাহানে আর কেউ এই সৌভাগ্য লাভ করেনি। সে সময় শুধু সিদ্দিকে আকবর ছিলেন এবং নবী পাক আলাইহিস সালাতু সালাম ছিলেন। কেমন দিদার নসিব হয়েছে। দ্বিতীয়, ওয়া ইনফাকু মালি আলাইক, বলেন যে হুজুর, আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমি আপনার জন্য সম্পদ খরচ করতে থাকবো। সুবহানাল্লাহ, কেমন কেমন সুযোগ এসেছে। সিদ্দিকে আকবর নিজের সবকিছু অর্পণ করেছেন। তাবুক যুদ্ধের কথা আপনাদের মনে থাকবে, হযরত ওমর ফারুক অর্ধেক সম্পদ নিয়ে এসেছিলেন, সিদ্দিকে আকবর নিজের সবকিছু নিয়ে এসেছিলেন। প্রশ্ন করা হয়েছিল, নিজের পরিবারের জন্য কি রেখে এসেছ? কি উত্তর ছিল? পরিবারের জন্য আল্লাহ এবং তার রসুল যথেষ্ট, কিছুই ছিল না, সবকিছু নিয়ে এসেছিলেন। ওয়া ইনফাকু মালি আলাইক, এটি কয়েকবার হয়েছিল। আর সুবহানাল্লাহ, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, এটি তো এমন ভাবে পূরণ হয়েছে, হুজুর আপনার কদমেই থাকবো। সারা জীবনই নবী পাকের সাথে ছিলেন। তবে আজ নুরানি কবরে মাজারে মুকাদ্দাসে প্রিয় নবীর সাথে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর সাথে থাকবেন। কেমন সঙ্গ লাভ করেছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। বরং একবার নবী পাক আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কিরামের জামাআতের সামনে এইভাবে তশরিফ আনলেন যে ডান হাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ছিল, বাম হাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ছিল, এবং আগমন করে বললেন, কিছুটা এরকম বললেন, দেখে নাও আজ যেভাবে এসেছি হাসরের দিনেও এভাবে আসবো। তো দর্শক, কোন কোন সাহাবিয়ে রসুলের আলোচনা করব। বিস্ময়কর ঘটনা আছে, এমন অনন্য সব ঘটনা আছে, মস্তিষ্ক স্তম্ভিত হয়ে যায়। আসুন চলুন আরো একজন সাহাবিয়ে রসুলের দিকে, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অমুসলিম রোমদের হাতে বন্দী হলেন। সেসব রোমেরা তাকে বন্দী করে বাদশার সামনে উপস্থিত করল। বাদশাহ বলল যে তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো, আমি তোমাকে আমার রাজত্বের অংশীদার করব এবং আমার মেয়েকেও তোমার সাথে বিবাহ দিব। অর্থাৎ একদিকে প্রাণ নেওয়ার হুমকি, হয় ধর্ম পরিবর্তন করো, আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে রাজত্ব লাভ হবে এবং আমার মেয়ের সাথেও বিবাহ প্রদান করব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, যদি তুমি আমাকে তোমার পুরো সাম্রাজ্য দিয়ে দাও তবুও আমি চোখ পলক ফেলার সময়টুকু আমার ধর্ম পরিত্যাগ করব না। ওই অমুসলিম বাদশাহ বলল, তাহলে আমি তোমাকে হত্যা করব। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন যে এটা তোমার ইচ্ছা। তখন বাদশার 3 জন তীরন্দাজ তার হাত, পা এবং শরীরে তীর মারতে আরম্ভ করলো এবং সে বারবার বলতে লাগলো, তোমার ধর্ম পরিত্যাগ করো। তীর মারত এবং বলতো ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সবর এবং ধীরতার অধিকারী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন যে কখনোই নয়। অবশেষে বাদশাহ আদেশ দিল, তাকে শুল থেকে নামাও এবং তেল ঢেলে আগুনে রাখো। অর্থাৎ এমন একটি পাত্র আনানো হলো যা পিতলের ছিল। বলা হলো এতে তেল ঢালা হোক এবং তা আগুনে রাখা হোক। যখন পাত্রটির মধ্যে তেল গরম হয়ে গেল তখন বাদশাহ তার সামনে এক মুসলমান কয়েদির জন্য আদেশ দিল, তাকে তেলে নিক্ষেপ করো। তার সামনে যখন মুসলমান বন্দীকে তেলে নিক্ষেপ করলো তখন তার মাংস পুড়ে গেল এবং শুধুমাত্র হাড়গুলো অবশিষ্ট ছিল। অর্থাৎ তার চোখের সামনেই এই সকল দৃশ্য ঘটল। হাড্ডি দেখা যাচ্ছে, তার শরীরে মাংস পুড়ে গেছে।
আল্লাহু আকবার। বাদশাহ হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল যে আমাদের ধর্ম গ্রহণ করো, অন্যথায় এই আগুনেই, এই তেলেই তোমাকে নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। দর্শক, এটি বলা সহজ, এত বড় মুসিবত সামনে থাকলে যে জ্বলে সবকিছু শেষ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন যে আমি আমার দিনকে কোনো অবস্থাতেই ত্যাগ করব না। বাদশাহ আদেশ দিল তাকে নিক্ষেপ করা হোক। যখন তাকে তেলে নিক্ষেপের জন্য পাত্রের দিকে উঠানো হলো তখন তার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। বাদশাহ তাকে দেখে বলল যে আমার কাছে নিয়ে এসো। থামিয়ে দিল, বলল আমার কাছে আনো, এবং বলল যে হয়তো আগুন দেখে চিন্তা বদলে গেছে, আমার কথা মেনে নিবে। তখন বাদশাহ বলল আপনি কাঁদছেন, যদি আপনার ফিল হয় যে আপনি এই শাস্তি সহ্য করতে পারবেন না, এখন কি সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না অসাধারণ উত্তর দিয়েছেন। বলেন যে আমি এজন্য কাঁদছি না যে আমাকে তেলে নিক্ষেপ করা হচ্ছে, আমার প্রাণ চলে যাচ্ছে, আমি তো এই জন্যই কাঁদছি। আজ একটি প্রাণ আছে যা আল্লাহর রাস্তায় উৎসর্গ করছি। হায়, যদি আমার শরীরের প্রতিটি অংশে একটি প্রাণ থাকতো, আর সেই সবগুলো প্রাণ আমি আল্লাহর রাস্তায় এক এক করে কোরবান করতাম। দর্শক, তারা কেমন লোক ছিলেন নাতের শের শুনে থাকি। तेरे नाम पर सर को कुर्बान करके तेरे सर से सदके उतारा करूं मैं, ये एक जान क्या है अगर हो करोड़ों, आका तेरे नाम पर सबको वारा करूं मैं। দর্শক, এই ঘটনা শ্রবণ করলে সত্য বলতে অনেক সময় নিজের উপরই লজ্জা হয়। আমরা কোথায় আছি আর তারা কোথায় ছিলেন? কেমন কেমন কোরবানি দিয়েছেন। আমাদের তো কালিমা পড়তে কোনো সমস্যা হয়নি, আমাদেরকে তো নামাজ পড়লে কেউ মারে না, ইসলামের কথা বললে আমাদেরকে তো কেউ মারে না, আমাদেরকে কেউ বলে না তোমাকে আগুনে নিক্ষেপ করব, কিন্তু তবুও আমরা আমাদেরই ইমানের চিন্তা করি না, আমরা আমাদের ইমানকে সুদৃঢ় করি না, আমরা ইমানের কদর করি না, আমরা ইসলামী যে রীতিনীতি আছে তার উপর আমল করি না। বরং দুর্ভাগ্য তো এটাই। দেখুন, আমলহীনতা নিঃসন্দেহে না হওয়া উচিত, কিন্তু এখন তো মুসলমান নামদারীদের ইসলামী বিধানের বিরুদ্ধে কথা বলতে শোনা যায়। বলে যে ইসলামী বিধান আমাদের বুঝে আসে না, অর্থাৎ যেই ইসলামকে প্রসারের জন্য, যেই দিনকে প্রসারের জন্য এত কোরবানি দেওয়া হয়েছে আমরা ঘরে বসেই পেয়ে গেছি। আর এখন মানুষের বুলি বেরিয়ে আসছে, জনাব ইসলামের যেই নীতি আছে তা আমাদের বুঝে আসে না, তা আজকালকের যুগ অনুযায়ী নয়, বরং বিভিন্ন ধরনের মানুষ তাকে ইন্টারপ্রিটেট করছে। সোশ্যাল মিডিয়ায় এসে চ্যানেলে বসে এবং মানুষ তাদের কথা শুনে নিজের ধর্মের ব্যাপারে কনফিউজ হচ্ছে। ভেবে তো দেখুন আমরা কি উত্তর দেব? সাহাবায়ে কিরামকে, আম্বিয়ায়ে কিরামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা শুনেছি, কেমন কেমন আত্মত্যাগ। আমার আপনার উপর তো দায়িত্ব বর্তায় আমরা যেন উম্মত হওয়ার হক আদায় করি, যেন আমরা দ্বীন ইসলামের খিদমত করি এবং মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই। যেসব মুসলমান আমলহীন আছেন আমরা তাদেরকে ইসলামী বিধানের দিকে আনি, নামাজি বানাই, তাদেরকে দিনদার বানাই, তাদের ইমান মজবুত করি। কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। দর্শক, প্লিজ এই বিষয়টিকে বুঝুন। আর এটিও একটি চক্রান্ত, মানুষকে তাদের পূর্ববর্তীদের থেকে দূরে সরিয়ে দেয়া, তাদের বুজুর্গদের থেকে দূরে সরিয়ে দেওয়া, তাদের দিন এবং ইমান দুর্বল করে দেয়া। এমনটি হতে দিবেন না। বেরেলি তাজদার ইমামে আহলে সুন্নত তো শত বছর পূর্বেই আমাদেরকে সাবধান করে দিয়েছেন। सोना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। হ্যাঁ, ইমানের চোরেরা ঘুরছে, আমাদের জানা নেই যে আমাদের ইমান সে কখন চুরি করবে। তাই এমন মানুষের সাথে উঠুন, এমন লোকদের সাথে বসুন, এমন লোকদের কথা শুনুন যাদের ইমান মজবুত, যারা আল্লাহ ও রসুলকে অসম্ভব মহব্বত করে, যারা নিজের সবকিছু কোরবানি দেওয়ার জজবা রাখেন। সাহাবা, আহলে বায়েত, আউলিয়া কিরাম, সুবহানাল্লাহ, তাদের সকলের সাথে প্রবল মহব্বত থাকা উচিত। এটি তাদেরই মেহেরবানি, যাদের ওসিলায় ঘরে বসে ইমান পেয়ে গেছি। হায়, আমরা যেন এই কথা বুঝতে পারি, ইহসানকারীদের মানুষ ভুলে যায় না। অকৃতজ্ঞ বলা হয়ে থাকে এমন মানুষকে যারা এই সমস্ত পবিত্র সত্তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। আল্লাহ করুক আমরা যেন এই সকল কথা বুঝতে পারি এবং যখন ইসলামের প্রয়োজন হবে, আমাদের সম্পদ, আমাদের সময় প্রয়োজন হলে নিজেদের প্রাণও কোরবানি দিতে প্রস্তুত থাকব। সত্য তো এটাই, হক আদায় হবে না। দর্শক, এখন যাচ্ছি আরও একজন মহান সাহাবীর ঘটনার দিকে, হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য মানুষ তো আগে নামও শোনেনি, কিন্তু তিনি কেমন ব্যক্তি ছিলেন যার নাম হয়তো অনেক মানুষ জানে না, তবে তিনি তার নাম সবকিছু কোরবান করে গেছেন আল্লাহর পথে। আমরা নাম না জানাটাও আমাদের দিন থেকে দূরত্বের ফল। তারা ইসলামিক হিরো। আমরা তো আজকাল গায়কদের, চিত্রনায়কদের অথবা গুনাহপূর্ণ কাজ করা খেলোয়াড়দের নাম মুখস্থ থাকে। এই সকল মহান ব্যক্তিদের নামও জানি না, আমরাই জানি না, তাহলে আমাদের সন্তানরা কিভাবে জানতে পারবে? এই ঘটনা তো আমাদের সন্তানদের শোনানো উচিত। তারা সেই মহান ব্যক্তি যাদের কারণে আজ আমরা মুসলমান, যাদের আত্মত্যাগের কারণে আজ ইসলাম দুনিয়ার প্রায় প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। 200 কোটির মতো মুসলমান দুনিয়াতে বসবাস করছে। চিন্তা করুন, 40 জন পূর্ণ হচ্ছিল না।
40 জনকে নির্যাতন করা হতো। আজ 200 কোটি মুসলমান। আপনি ইমাজিন তো করুন, এইসব তাদের আত্মত্যাগ। কদর করুন আল্লাহর ওয়াস্তে, নিজের দ্বীনের কদর করুন, নিজ ধর্মের নিজের ইসলামী বিধানকে ফলো করুন, মজবুত মুসলমান হন। আমাদেরকে দেখে অমুসলিম মুসলমান হওয়া উচিত। আর এরকম যুগ ছিল, অমুসলিমরা মুসলমানদেরকে দেখে মুসলমান হয়ে যেত। এমন মুসলমান হতেন ইমানদার। সত্য বলুন, আজ কি আমাদের এমন অবস্থা আছে? আমাদেরকে দেখে কেউ মুসলমান হবে? আজ তো মানুষ কটু কথা বলে মুসলমানদের ব্যাপারে। আমাদের মুসলমানদের ভুল কর্মের ফলে মানুষ ইসলামকে কটু কথা বলে। এইসব লোক কিভাবে মুখ দেখাবে নবী পাক আলাইহিস সালাতু সালাম, সাহাবায়ে কেরাম, আহলে বায়াত, কারবালা ওয়ালাদের কিভাবে মুখ দেখাবে? তারা কি এই জন্যই সবকিছু কোরবান করেছিলেন? আজ আমরা ধোঁকা দিয়ে, মিথ্যা বলে, ভেজাল মিশিয়ে এবং খারাপ কাজ করে ইসলামের নাম বরবাদ করছি। এমনটি করবেন না। মুসলমান এমন হওয়া উচিত যেন তাকে দেখে মানুষ বলে, উম্মত এমন হলে নবী কেমন হবে, গোলাম এমন হলে তার মনিব, তার নবী আলাইহিস সালাতু সালাম কেমন হবেন। আল্লাহর ওয়াস্তে যদি ইসলামের নাম উজ্জ্বল করতে না পারেন তাহলে তার নাম খারাপ করবেন না। আসুন আমি বলি, এরাই ছিলেন হিরো। হযরত হাব্বাব বিন আরদ, সুবহানাল্লাহ, এক সাহাবিয়ে রসুল, মক্কায় লোহার কাজ করতেন, তলোয়ার তৈরি করতেন। তিনি কিছু তলোয়ার বানিয়ে একজন অমুসলিম ছিল আস বিন ওয়াইলের কাছে বিক্রি করল। যখন ওই অমুসলিমের কাছে এর দাম চাইল, সে বলল, আমি তোমাকে তখনই এর দাম দেব যখন তুমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে। সাহাবিয়ে রসুল বলেন, তুমি মারা গিয়ে পুনরায় জীবিত করা হলে তখনও আমি আমার আকা ও মাওলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করব না। এই কথা শুনেই ওই বেঈমান বলল, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, আমি মারা যাই, অতঃপর পুনরায় জীবিত হই এবং আমার কাছে সন্তান ও সম্পদ থাকলে তখন পরিশোধ করব। অর্থাৎ সে টাকা দিতে অস্বীকৃতি জানালো। আল্লাহ! এই সাহাবী কে ছিলেন? তিনি হযরত হাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি প্রথম দিকে মুসলমান হওয়ার গৌরব অর্জন করেন। তিনি 6 নম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একটি বর্ণনা অনুযায়ী তিনি 19 জন ব্যক্তির পর ইসলাম গ্রহণ করেন এবং তিনি 20তম সংখ্যা পরিপূর্ণ করেন। যেই 7 সৌভাগ্যবান সর্বপ্রথম নিজের ইসলামকে প্রকাশ করেছিলেন তাদের মধ্যে তার নামও আসে। সুবহানাল্লাহ! তিনি ইলম ও অনুগ্রহের সম্পদ দ্বারা পরিপূর্ণ ছিলেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে কোরআন শরীফ পড়াতেন। আয় হায়! ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় তার বোনের ঘরে পৌঁছেছিলেন। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার বোন এবং বোন জামাতাকে কোরআনের দাওয়াত এবং শিক্ষা দিচ্ছিলেন, হযরত খাব্বাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদরের যুদ্ধ, উহুদ এবং খন্দক সহ অনেক যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য পেয়েছে। বদরের যুদ্ধে নবী পাক আলাইহিস সালাতু সালামের সহযাত্রী হওয়ার সৌভাগ্য পেয়েছেন এবং সারা রাত প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার তাবুকে পাহারা দিতে থাকেন। এমনকি ফজরের ওয়াক্ত হয়ে গেল, প্রিয় নবী আলাইহিস সালাতু সালামের বর্ষা তিনি সামলে রাখতেন। যখন গনিমতের মাল থেকে তার অংশ বের করা হতো তখন তিনি পরীক্ষার ভয়ে কান্না করতেন। খোদাবিটি এমন ছিল, তিনি কেমন কষ্ট সহ্য করেছেন এমন মহান ব্যক্তি। এখন শুনি পরীক্ষা কেমন ছিল, কোরবানি কেমন ছিল। তিনি হলেন আরবীয় বংশের। জাহেলি যুগে কিছু লোক তাকে দাসত্বের শেকলে আবদ্ধ করে মক্কা মুকাররমায় বিক্রি করে দিয়েছিল। ইসলাম গ্রহণের পর মুশরিকরা যখন তাকে দুর্বল দেখল তখন তাকে এত কষ্ট দিল যেন তিনি দ্বীন ইসলাম পরিত্যাগ করেন। কিন্তু তিনি ধৈর্য ও ধীরতার পাহাড় হয়ে গিয়েছিলেন। মক্কার কাফেররা তাকে কাটার উপর হেঁচড়ে টানত, তাকে লোহার পোশাক, যুদ্ধের পোশাক পরাত এবং উত্তপ্ত রোদে দাঁড় করিয়ে রাখত, গরম পাথরের উপর শোয়াত, এমনকি তার পিঠের মাংস জায়গায় জায়গায় হ্রাস পেয়েছিল। জি হ্যাঁ দর্শক, এমন গরম পাথর ছিল যে মাংস পুড়িয়ে দিত, তার শরীরে দাগ দেওয়া হতো। একবার মুশরিকরা আগুন জ্বালালো, তাকে ধরে তার উপর শুইয়ে দিল, তার পিঠের চর্বি গলতে লাগলো এবং সে চর্বি দ্বারাই সে আগুন নিভে গেল। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার কষ্টের কথা শোনাচ্ছিলেন, ঘটনা বর্ণনা করছিলেন। একদিন মক্কার মুশরিকরা আমাকে ধরল, আগুন জ্বালালো এবং আমাকে তার উপর চিৎ করে শুইয়ে দিল। এক ব্যক্তি আমার বুকের উপর পা রেখে দাঁড়িয়ে গেল। সে সময় মাটি থেকে পৃথক হলাম যখন আমার পিঠ পুড়ে গিয়েছিল। হযরত খাব্বাব তার পিঠের কাপড় সরালেন, তাকে এমন সাদা দাগ দিল যে যেরকম কুষ্ঠরোগের দাগ হয়। হায় হায়! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটি দেখলেন তার চোখে পানি চলে এলো। খাব্বাব, আমাকে ওই পিঠ দেখাও, আমি তাকে চুমু দেব যা ইসলামের জন্য জ্বালিয়ে দেওয়া হয়েছে। দর্শক, তিনি এমন ব্যক্তি ছিলেন, কখনো কি ভাবতে পারেন, কল্পনাও করা যায় উত্তপ্ত কয়লার উপর কেউ কিভাবে শুতে পারে, তাও এমন তার পিঠের চর্বি
গলবে এবং সে কয়লা নিভে যাবে। স্বয়ং নবী পাক আলাইহিস সালাতু সালাম তার প্রতি খুবই দয়া পরবশ ছিলেন। প্রিয় নবী তার কাছে তশরিফ আনতেন। তার মালিক এই সংবাদ পেলে তখন সে গরম লোহা দ্বারা তার মাথায় দাগ দিত। আর নবী পাক আলাইহিস সালাতু সালাম যখন সংবাদ পেলেন যে তার সাথে এরকম হয়েছে, তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি খাব্বাবকে সাহায্য করো। কিছুদিন পর তার মালিকের মাথায় কোনো রোগ হলো, যার কারণে সে কুকুরের মতো ডাকতে লাগলো। কেউ তাকে তার মাথাকে গরম লোহা দ্বারা সেক দেওয়ার চিকিৎসা বলল। খোদার কুদরত দেখুন, এখন হযরত কাব্বাবের এই ডিউটি পড়ল। তিনি গরম লোহা দিতেন এবং নিজের জালিম মালিকের মাথায় সেক দিতেন। তার উপর এমন জুলুম করেছে, তার সাজাও পেয়ে গেছে। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, কোন কোন সাহাবীর ঘটনা শোনাবো, কোন কোন মহান ব্যক্তির ঘটনা শোনাবো। ইসলাম আনয়নের ফলে কতটা কষ্ট পেয়েছেন। ইসলাম অনেক কোরবানির ফল। কদর করুন। আল্লাহ পাকের নিকট দোয়া করি আমাদেরকে দিন ইসলামের খিদমত করার তৌফিক দান করুক। পরবর্তী প্রোগ্রামে আরও কিছু আত্মত্যাগের ঘটনা, আরও কিছু পরীক্ষার ঘটনা বলবো। আর এই প্রোগ্রাম করার উদ্দেশ্য এটাই, আমাদের যেন ধৈর্য আসে, আমাদের উপর কোনো পেরেশানি এলে আমরা যেন হা হতাশ না করি, আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকি। ज़बां पर शिकवाए रंजो अलम लाया नहीं करते, ज़बां पर शिकवाए रंजो अलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबराया नहीं करते। মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী প্রোগ্রামে আপনাদের সাথে পুনরায় দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য, আমার রবের জন্য।